আরজিকর কাণ্ডে পদক্ষেপে চমক রাজ্য প্রশাসনের। সন্দীপ ঘোষের আমলের অনিয়মের অভিযোগের তদন্তে সিট গঠন রাজ্যের। আইজি প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিটের অন্য 3 সদস্য আইপিএস ওয়াকার রাজা, সোমা দাস মিত্র, ইন্দিরা মুখোপাধ্যায়। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। সিবিআই তদন্তের মধ্যে সিট গঠন ঘিরে বিতর্ক। সন্দীপ ঘোষ ঘিরে একের পর এক অস্বস্তির মুখে পড়ে রাজ্য প্রশাসন। দলের অন্দরেও সন্দীপকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। বিতর্কের মধ্যেও সন্দীপের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আরজিকর থেকে সরালেও ন্যাশনালে অধ্যক্ষ হন সন্দীপ। শুক্রবার থেকে টানা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছে সিবিআই। চিঠির প্রেক্ষিতে ছুটির মধ্যেও নথি জোগাড়ে ব্যস্ত স্বাস্থ্য ভবনে। যাবতীয় বিষয়গুলো এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এরই মাঝে এই সিট গঠন কেন, কতটা গুরুত্বপূর্ণ, কোন অভিমুখ নির্দেশ করছে, এই বিষয়ে আমি জানতে চাইবো আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, গুড মর্নিং। আমি জানতে চাইবো এই সময় এই পরিস্থিতির মধ্যে সিট গঠনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের অভিমুখ কোন দিকে হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, গোটা বিষয় জুড়ে দুটো অভিমত রয়েছে। একদিকে যেমন বারবার আমরা দেখলাম আরজিকরে এই ঘটনার পরেই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে এবং এই আরজিকরে বিভিন্ন আর্থিক অনিয়মের যে ঘটনা, সেই ঘটনার অভিযোগ তুলে আরজিকরের চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র ডাক্তার এবং সামগ্রিকভাবে চিকিৎসক কুল তারা সরব হয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই বিষয়টাকে প্রশমিত করা যেমন একটা উদ্দেশ্য বলে মনে করছেন অনেকে, পাশাপাশি কোথাও তারা মনে করছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্দীপ ঘোষকে যে টানা জেরা করছে, সেই জিজ্ঞাসাবাদে এই প্রসঙ্গগুলো উঠে আসতে পারে এবং সিবিআইর যে রিপোর্ট, সেই রিপোর্ট যদি এই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা পড়ে, তাহলে হাইকোর্ট কিন্তু পৃথক তদন্তের নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ধরনের তদন্তের দায়িত্ব নেওয়ার আগেই রাজ্য যদি এটা তদন্ত করে, তাহলে সারদা মামলার কায়দায় নথিপত্র সরিয়ে ফেলা যেতে পারে, এমন আশঙ্কাও কিন্তু এক শ্রেণীর চিকিৎসকরা করছেন এবং সেই কারণেই রাজ্য সরকার এই সিট গঠন করেছে, এমন অভিযোগও তারা তুলেছেন। ধন্যবাদ সিজার, ধন্যবাদ। আমি কথা বলছিলাম সহকর্মী সিজার মন্ডলের সঙ্গে। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, শোনাবো আপনাদের। এটা রাজ্য সরকারের আরেকটা বদবুদ্ধির প্রকাশ। এখন যেহেতু এই বিষয় নিয়ে সিবিআই তদন্ত করছে এবং অনেক প্রশ্ন উঠছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই রাজ্য সরকারের একটা পরিকল্পনা। এতে কিন্তু রাজ্য সরকারের যে দুর্নীতির সঙ্গে সহমত ছিল, সহবাস ছিল, আরো প্রমাণ হচ্ছে। জানি না রাজ্য সরকার কাদের পরামর্শে চলছে, নিজেরা নিজেদের কবর খুঁজছে। সিবিআই যাতে বিষয়টা তদন্ত না করতে পারে, সেজন্যই তারা এটা করেছে। কেন আমাদের আশঙ্কা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছে, সেখানে এই প্রশ্নগুলো আসতেও পারে। তাই সেটাকে প্রিএম্প্ট করার জন্য একটা এরকম ন্যাকামমূলক পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, আবারও বাড়তে পারে ডিএ। সেপ্টেম্বরের 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা। 1 জুলাই থেকে কার্যকর হবে এই বর্ধিত মহার্ঘ ভাতা। পরপর 4 দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে সিবিআই সন্তুষ্ট নয়। আজ আবারও আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষকে তলব কেন্দ্রীয় এজেন্সির। গতকাল প্রায় 12 ঘন্টা সিজিওতে ছিলেন এই সন্দীপ ঘোষ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। রাত 11টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বের হন তিনি। তিলোত্তমা খুন থেকে আরজিকরের অনিয়ম, এই সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্নে সন্দীপের উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারীরা। খবর সূত্রে আর কি জানা যাচ্ছে আমি জানবো। আমি আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, সুপ্রভাত। আরজিকর কাণ্ড, যে কাণ্ডে এই মুহূর্তে যে ঘটনায় প্রত্যেকেরই একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, সেক্ষেত্রে সন্দীপ ঘোষ, তাকে যেভাবে দফায় দফায় টানা জিজ্ঞাসাবাদ চলছে, তার উত্তরে তদন্তকারীরা সন্তুষ্ট নন এখনো পর্যন্ত। সূত্র মারফত এই আপডেট আমরা পাচ্ছি। আর কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, আপডেট যেটা রয়েছে একদম ঠিকই বলেছো তুমি। কারণ আমরা দেখলাম গত 4 দিন ধরে সন্দীপ ঘোষকে যে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে, তাতে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছে না সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সিবিআই তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে, প্রায় 50 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। পরপর তাকে জিজ্ঞাসাবাদেও কিন্তু কোনো সূত্র এখনও তার কাছ থেকে পাওয়া যায়নি, এমনই কিন্তু সিবিআই সূত্রে খবর। এমনকি সিবিআই অফিসাররা তারা এটাও মনে করছেন যে সন্দীপ ঘোষ তিনি কিন্তু বারবার বয়ান পরিবর্তন করছেন। তিনি যে বয়ান
বয়ান দিচ্ছেন একবার, পরবর্তীকালে কিন্তু আবার সেই বয়ানকে টপকে আবার অন্য বয়ান দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজন রয়েছে, কারণ কোনো সূত্রই তার কাছ থেকে পাওয়া যায়নি। সেই কারণেই কিন্তু আজকে আবার তাকে তলব করা হয়েছে, আবার সিবিআই তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের মুখে পড়বেন তিনি। পাশাপাশি জানিয়ে রাখি, একদিকে যেমন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মূল জায়গাতে পৌঁছাবার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা, পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে আর.জি. কর হাসপাতালে গতকালও কিন্তু 3D স্ক্যানার নিয়ে তারা গিয়েছিলেন, সেখানে গিয়েও কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের কাছেও বেশ কিছু তথ্য বা নথিপত্র সেগুলোও কিন্তু তারা সংগ্রহ করেছেন। পাশাপাশি আমরা জানি যে সঞ্জয় রায় তার গতিবিধি জানার জন্য কিন্তু হাসপাতালের যে রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ, সেই সমস্ত রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজও কিন্তু সিবিআই তদন্তকারী অর্থাৎ এই সংক্রান্ত যাবতীয় নথি এবং সেক্ষেত্রে গ্যাজেট ব্যবহার, এই যাবতীয় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যা যা জানতে পেরেছেন, তুমি যেরকম তা বললে, তাতে এখনো সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই বারবার তলব। আমাদের দেখার কোন পথে যায় এই তদন্তের গতি প্রকৃতি। ধন্যবাদ সোমা।